why I brought this question, যে এই যে আইনগুলো হওয়ার পর আগে সবাই বিক্রি করতে পারত। ইফ আই হ্যাভ স্মল এরিয়া, আমার জায়গায় যদি বালু থাকে, আই ক্যান সেল ইট। এই টিএমএম সিআর হওয়ার পর নাও বালু বিক্রি করতে পারবে শুধু এক শ্রেণীর মানুষ, যারা লাইসেন্স নেবে। মাননীয় মুখ্যমন্ত্রীর নজরে আনার জন্য আমি বলছি, যারা এই স্যান্ড মাইনিং লাইসেন্স নেবে তাদের প্রজেক্ট তৈরি করে লাইসেন্সের জন্য আবেদন করতে হয়, অ্যান্ড মিনিমাম 50,000 to 1 lakh রুপিস দিয়ে এই লাইসেন্সটা নিতে হবে খরচ করে। যারা ছোটোখাটো স্যান্ড বিক্রেতা, বালু বিক্রেতা, তারা আগে কি নিয়ম ছিল, পার কিউবিক মিটার 72 রুপিস দিয়ে একটা জেনারেল পারমিট নিলে ইউ ক্যান সেল স্যান্ড। 2 ট্রাক যদি বিক্রি করতে পারত তো সাধারণ মানুষের আয় হতো 1600 রুপিস, ইফ ইউ জাস্ট ক্যালকুলেট দি মার্কেট ভ্যালু। তারা বঞ্চিত হয়ে গেছে। এখন যেমন সারা খোয়াই মহকুমার মধ্যে খোয়াইয়ের পূর্ব পারে I know for sure only 2 persons are allowed to sell sand এই আইনের ফলে। তাতে কি হচ্ছে, নাম্বার 1 হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্টের রেভিনিউ ডিক্রিজ হচ্ছে। আগে অনেকেই বিক্রি করতে পারত, জেনারেল পারমিট নিয়ে বিক্রি করতো, ফরেস্ট ডিপার্টমেন্টের একটা আয় হতো, দ্যাট হ্যাজ ডিক্রিজ। নাম্বার 2 হচ্ছে যে সরকারের যে কাজগুলো হচ্ছে, বালু না থাকলে কনস্ট্রাকশনের ওয়ার্ক হবে কি করে? তো ওই কাজগুলো একজন লোক যেহেতু সাপ্লাই দিচ্ছে, নাও বালু নেই বলে এই কাজগুলো ধীর গতিতে চলছে। 3 নম্বর পয়েন্ট যেটা আমি দেখেছি, এটা হচ্ছে কোয়ালিটি অফ দি ওয়ার্ক ইজ অলসো গেটিং হ্যাম্পার্ড, কারণ সাপ্লাই দিতে গিয়ে কাদাযুক্ত বালিও এরা সাপ্লাই দিচ্ছে। নাও my question, also my appeal to the Honorable Chief Minister, যে এই আইনটাকে আরো সহজ করার জন্য, পূর্বতন প্রথায় যাওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে এক্সামশনের অনুরোধ আপনি পাঠাবেন কিনা। এবং এই ঘটনাটা আমাদের ত্রিপুরার জন্য এটা যুক্তিযুক্ত আমি মনে করি না, কারণ একজন স্যান্ড মাফিয়ার কাছে একজন আইএফএস অফিসার ইউপিতে তাকে হত্যা করা হওয়ার পরেই এই বিলটা এসছে। সো যেহেতু আমাদের এখানে এই ধরনের স্যান্ড মাফিয়া নিয়ে যে আইএফএস অফিসারদের খুন করবে, যাতে করে সবাই বালু বিক্রি করতে পারে, সরকারের কাজ দ্রুত গতিতে চলে, তার সাথে একটা এক্সামশন আমাদের রাজ্যের জন্য নেওয়া হবে কিনা। থ্যাংক ইউ স্যার। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমাদের মাননীয় অনিমেষ দেববর্মা মহোদয় যে বিষয়টা বললেন, আমি জানি না আইনগতভাবে সেটা দিল্লির থেকে আমাদের অ্যাক্টিস্ট পলিসির অন্তর্গত, এভাবে আলাদাভাবে দেখবেন কিনা। নিশ্চয়ই যদি আইন পারমিট করে দেখব, কিন্তু একটা কথা খুব খোলাখুলি বলা প্রয়োজন, এই বালি নিয়ে কিন্তু এখানেও অনেক সমস্যা। আপনি বালু মাফিয়া বলেছেন, এখানেও কিন্তু আছে, কিন্তু ওই রকম উত্তরপ্রদেশের মতো মাফিয়া হয়তো না, মোটা সোটা রোগা পাতলা আছে এখানে, কিন্তু মাফিয়া তো মাফিয়াই হয়। এবং এই ধরনের মাফিয়াদের প্রতিও আমাদের নজর আছে, যে অ্যাক্টও রাখতে হবে। আবার অন্যায়ভাবে বালি উত্তোলন, সেটাও কোনো অবস্থায় বরদাস্ত করা হবে না। আপনি 600 কোটি টাকার যে ঘাটতি আমাদের বাজেটে বলছিলাম না, আমরা বলছিলাম এইগুলোর দিকে আমরা নজর দেব, যাতে ঘাটতি মেটানো যায়। আইনের জায়গায় থাকবে, আইন না থাকলে তো অসুবিধে, কিন্তু যাতে সবাই কাজ পায়, কাজ করতে পারে, কিন্তু আইন মেনে চলতে হবে, সেই দিকেও আমাদের নজর আছে। সাপ্লিমেন্টারি স্যার, সঠিকভাবে